হ্যালো গাইস, পাশের বাড়িতে ছিল পুজো। তো নানান কাজের মধ্যে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমি একটা পাতার মধ্যে সবগুলো উপকরণ নিয়ে খেতে বসেছিলাম। তো বসে বসে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে এখানে ছিল মোচা ঘন্ট। তো মোচা ঘন্ট দিয়ে ভাতগুলো আমি আর কি ভালো করে মেখে নিচ্ছিলাম। আর যেহেতু বেলাটাও অনেকটা হয়ে গেছিলো, সেজন্য খিদেটাও খুব পেয়েছিল। আর ওদিকে ছিল ভেজ ডাল, আর ওদিকে ছিল ইঁচড়। তো যেহেতু আমি লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম আর কি, সেজন্য অনেক উপকরণই শেষ হয়ে গেছিলো। তো যে কটাই ছিল, তো আমি খুবই তৃপ্তি করে খেয়েছি। এদিকে ভেজ ডালের সাথে ছিল পাঁপড়। তো পাঁপড়টা শেষ হয়ে গেছিলো। এদিকে ছিল ফুলকপি, গাজর, বিনস সব কিছু দিয়ে একটা ভেজ ডাল ছিল। ডালটা কিন্তু দারুণ হয়েছিল। তো ডাল দিয়ে আমি ভালো করে মেখে ভাতগুলো খেয়ে নিলাম। তারপর ওদিকে ছিল ইঁচড়ের তরকারি। ইঁচড়টা একটু কালো হয়ে গেছিলো, যেহেতু কালো কড়াইতে রান্না করেছিল। কিন্তু দেখতে কালো হলে কি হবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি একটু আলু দিয়ে ভালো করে ভাতটা মেখে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। আর এদিকে ছিল আমের চাটনি। আমি এক পিস আম নিয়েছিলাম আর একটু চাটনি। তো দেখো কত ভালো করে আমি খেয়েছি, খুব ভালো লাগছিলো। খুব গরম পড়েছিল, তো সেই জন্য চাটনিটাও খেতে খুব দারুণ লাগছিলো। আর এদিকে আমি গ্লাসে করে একটু পায়েস নিয়েছিলাম, মিষ্টিটাও শেষ হয়ে গেছিলো। তো একটু কালো মিষ্টি ছিল, একটু সাদা মিষ্টি ছিল, তো আমাকে দিয়েছিল আর কি, সেটা করে খাচ্ছিলাম। আর প্রথমে আমি অল্প একটু পায়েস নিয়ে খাচ্ছিলাম। তো পায়েসটা এত ভালো লাগছিল, তো পুরোটা পায়েসটাই খেয়ে নিয়েছি। পায়েসটা দারুণ হয়েছিল, ঠাকুরের ভোগ আর কি না। খুব সুস্বাদু হয়েছিল খাবারগুলো, আমি পুরো তৃপ্তি করে খেয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।